আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে সুজির উপমা তৈরি করব, সেই জন্য এখানে রেখেছি সুজি এক বাটি, আর এখানে একটু ছোট ছোট করে আলু কেটে রেখেছি, এখানে গাজর গ্রেট করে রেখেছি, টমেটো রেখেছি, এখানে কারি পাতা আমি একটু গোটা দিইনি, কুচি কুচি করে দিয়েছি, এখানে লঙ্কা কুচি করে রেখেছি, ঘি আছে। আর এরপরে যে স্টেপে যাব দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে একটু সাদা তেল আর ঘি দিয়ে এই আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি, কুচি করা ছোট ছোট ফাইন করে কুচি করেছি। আর এইগুলো একটু ভেজে নরম হয়ে যাবে, তখন আমি আরও সব জিনিস দেব। এটা ঢাকা দিয়ে আগে রেখে দিচ্ছি। আলুটা একটু নরম হয়ে এসছে, এবার আমি একটু সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আর এইখানে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। আপনারা আলাদা আলাদা ভেজে তুলে রাখতে পারেন, কাজু কিশমিশ আলু সবই আলাদা করে রাখতে পারেন। আমি একসাথেই করে নিচ্ছি সময়ে কাটাবার জন্য, অসুবিধা হয় না। একটা সাইড করে রেখে দিয়েছি। এটা হচ্ছে, তারপরে আমি এখানে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বেশি খাই না আমরা ঝাল, সেই জন্য কম দিলাম। এখানে আমি কারি পাতা দিয়ে দিলাম কুচি করে, আপনারা গোটাও দিতে পারেন। কুচি করে দিলে আমার খেতে সুবিধা, ভালো লাগে। এটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করছি। এখন আমি গাজরটা দিয়ে দিচ্ছি। সুজিটা আলাদা ভেজে নিতে পারেন, আমি তো এর সাথেই ভাজবো, সেই জন্য আমি আরেকটু ঘি দিয়ে দেবো এখানে, 1 চামচ। এইবারে আমি সুজিটা দিয়ে দিচ্ছি, এই সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে একটু নাড়ছি। আলাদা সুজি ভেজেও তুলে নিতে পারেন, আমি এখানেই ভেজে নেবো আমি একসাথে। আর আমরা তো ধনে পাতা খাই না, এটা দিই না। আর এখানে কারি পাতার গন্ধটা ওখানে অন্যরকম হয়, ধনে পাতাটার গন্ধটা একটু ডমিনেট করে তো। আর এইগুলো এখন একসাথে আমি ভেজে নেব সব, সুজি, তারপর গাজর, আলু সব একসাথে ভেজে নেব। আর একটুখানি দিয়েই দিলাম, দিয়ে এটা ভেজে নিচ্ছি। এটা ভেজে ফিরে আসছি। আমি একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি করে রেখেছিলাম, অল্প একটুই দিলাম। আপনারা আরও সবজি দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন, আমি দিলাম না। এখানে সুজির ভাজা গন্ধ বেরিয়েছে।
এইবার আমি আঁচটা কমিয়ে দিলাম। আঁচটা কমিয়ে আমি একটু গরম জল করে নিয়ে আসছি। এটা হয়ে গেছে। এবার আমি ভাজা হয়ে গেছে। এবার একটু উষ্ণ জল, এমনি ঠান্ডা জল দেবেন না, নর্মাল জল একটু উষ্ণ করে দেবেন, তাহলে কি এই সুজিটা অত গলে যাবে না। এটা তো গরম থাকে তো জলটা, এটা সুজিটা তাহলে ঝরঝরে হয়ে যাবে। হাফ কাপের মতো, হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিলাম। আর এখানে আমি নুন দিয়ে দিচ্ছি, এইটুকুই লাগবে, আর লাগবে না মনে হয়। আর এইখানে চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, খেতে ভালো লাগবে। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ফিরে বন্ধুরা আমি এই যে মিশিয়ে ফিরে এসেছি। আর ঝরঝরে হয়ে গেছে। আমি একটা স্ট্যান্ডিং টাইমে এবার রেখে দেবো ঢাকা দিয়ে, আরও ঝরঝরে হয়ে যাবে। এটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, ফিরে আসছি 5 মিনিট। এটা তো হয়ে গেছে, ঝরঝরেই হয়ে আছে একদম। আমি ঢাকা খুলে এটা নাড়িয়ে নিয়ে রেখেছি, একদম ঝরঝর হচ্ছে, খুব সুন্দর হয়েছে, গন্ধও বেরিয়েছে ভালো। আর আমি আপনাদের কাছে এবার এটা সার্ভ করে দিচ্ছি। আমি প্লেটে তুলে নিয়েছি, তুলে আমি সার্ভ করে দিচ্ছি। করবেন, আপনারা তো করেনই, আমি আজকে করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। এর মধ্যে অনেকে ডালের ফোড়ন টোড়ন দেয়, আমি দিই না, আমাদের একটু খেতে অসুবিধা হয় বলে। আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, ধনেপাতা ইচ্ছে করলেও দিতে পারেন, আমি দিই না, কারি পাতা দিই তো সেই জন্য দিই না। আর খেয়ে দেখবেন কেমন লাগছে, জানাবেন। ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন যাতে এগিয়ে যেতে পারি। আর আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।